নমস্কার, আমি দীপক মান্তি। এই মুহূর্তে বাঘের যেখানে বেরিয়েছে বাঘ, চারদিকে থেকে যেভাবে প্রচার হয়েছে এবং যেভাবে প্রচুর মানুষ কৌতূহল বসে এই পাশে বসে ঘোরাঘুরি করছেন, সেই পাহাড়ের নিচে এই মুহূর্তে দাঁড়িয়েছে। সন্ধ্যার অন্ধকার নেমে আসছে প্রায়। আমি এসেছি এর উপরে, আর পুলিশ যেতে দেবে না। ফরেস্টের প্রচুর মানুষ রয়েছে এই পাশেই, তারাও যেতে দেবে না। প্রচুর মানুষ ওরা ঘুরছেন। এইটা ভান্ডারি পাহাড়ের পিছনে হচ্ছে রাইকার জঙ্গল। এই বাঘ এখানে আছে, কিন্তু আজকে বাঘের কোনো ট্রেস নেই। বাঘের সাথে কোনোভাবে যোগাযোগ করে উঠতে পারছে না কেউ। কোথায় বাঘ রয়েছে তা এখনও বোঝা যাচ্ছে না। আমরা সবাই বন দপ্তর আছে, তাদের সাথে কথা বলছিলাম। তারাও বলছে যে আমরা বুঝতে পারছি না বাঘের লোকেশন কোথায়। রেডিও কলার খুলে গেছে না বাঘ কোথাও কোনো গুহাতে ঢুকে রয়েছে, কারণ এই মুহূর্তে তার সাথে কোনো যোগাযোগ করা যাচ্ছে না। শিমলিপালের যেসব ফরেস্টের লোকজন এসছে তারাও তারাই মেন যোগাযোগ রাখার চেষ্টা করছে, কিন্তু তারা যোগাযোগ করতে পারছে না। আজকে 4খানা টিম গোটা পাহাড় ছানভিন করেছে, তারা কিন্তু কোথাও বাঘটার হদিশ পায়নি। এখন কিছু ছাগল আহত হয়েছে, 10-15টা ছাগল আহত অবস্থায় পাওয়া গেছে। কিছু ছাগলের হদিশ পাওয়া যাচ্ছে না, এটা গ্রামের লোকের কথা। এবং তারা বলছেন যে এখানকার মেন ব্যাপারটা হচ্ছে যে এখানে যে সময় চাষবাস শেষ হয়ে যায় তারপরে এরা তাদের গাই গরু মানে গৃহপালিত পশুদের এই পাহাড়ের উপরে ছেড়ে দেয়। রাত সন্ধ্যাবেলায় সেই গৃহপালিত পশু আবার ফিরে চলে আসে বাড়িতে। কিন্তু এনাদের অভিযোগ যে প্রায় 10 থেকে 15টা ছাগল পাওয়া যাচ্ছে না। কয়েকটা ছাগল আহত অবস্থায় ফিরে এসছে, এবং সেক্ষেত্রে অনুমান করা হচ্ছে যে হয়তো বাঘের সাথে দাপাদাপি হয়েছে কিংবা ছুটে পালাতে গেছে। শুধু বাঘ নয়, এই পাহাড়ে এই জঙ্গলটাতে আবার লাকড়া বলে একটা জিনিস রয়েছে, যেটাকে হায়না বলা হয়। সে হায়না হতে পারে, সে হায়নাতে হয়তো আঘাত করেছে ছাগলগুলোকে, বা হতে পারে বাঘ হয়তো হায়নাকে শিকার করতে, আবার হায়না ছোটাছুটি করতে যে এইভাবে ওরা আহত হয়েছে। বিভিন্ন রকম মানে একটা গুজব চারদিকে ছড়িয়ে বেড়াচ্ছে। কিন্তু কয়েকটা ছাগল আহত অবস্থায় পাওয়া গেছে, এটা একদমই ঠিক। কয়েকটা ছাগল পাওয়া যাচ্ছে না, গ্রামবাসীদের অভিযোগ যে কয়েকটা ছাগলকে পাওয়া যাচ্ছে না। সেই সূত্র ধরে আজকে গোটা দিন ধরে পাহাড়ে কিন্তু ঘুরে বেরিয়েছে। আমরা এই মুহূর্তে একদম অন্ধকার হয়ে এসছে, কিছুতেই উঠতে দেবে না। পুরো জায়গাটা নির্জন জায়গা, পুরো পাহাড়ে ঘেরা। 4-5টা টাইম 6টা বাজতে চলে, পুরো পাহাড়ে ঘেরা। দেখেন পুরো চারদিকটা জঙ্গল। এই জঙ্গলের মাঝে এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি। গা ছমছম করা পরিবেশ। আর আধ ঘন্টার মধ্যে হয়তো 15 মিনিটের মধ্যে পুরো অন্ধকার নেমে আসবে, এবং জনপ্রাণী নেই, কোনো মানুষ নেই আশেপাশে, কোথাও কিচ্ছু নেই, কোনো গ্রাম নেই। গ্রামটা প্রায় 1 কিলোমিটার দূরে এখান থেকে। একটা কেন্দাপাড়া যে গ্রাম রয়েছে সেটা প্রায় 1 কিলোমিটার দূরে। ওপাশে লেদারশালা বলে একটা গ্রাম রয়েছে ওপাশে। বিভিন্ন রকম গ্রামের পরিবেষ্টিত, কিন্তু এই জঙ্গলের আশেপাশে কিন্তু কোনো গ্রাম নেই। এবং এইটা অ্যাকচুয়ালি শিমলিপাল উড়িষ্যার জঙ্গল, তারপর বেলপাহাড়ি জঙ্গল, ঝাড়গ্রামের জঙ্গল, এই জঙ্গল, রানীবাঁধের জঙ্গল, এগুলো পুরো লাগোয়া। এই কারণে হয়তো বাঘটা বলা হচ্ছে যে শিমলিপাল থেকে ধীরে ধীরে বিভিন্নভাবে চলে এসছে এখানে। প্রথমে দেখা গেছিলো বেলপাহাড়িতে দেখা গেছিলো, তারা শিয়ারবিঁধা জঙ্গলে দেখা গেছিলো একবার, বেলপাহাড়িতে দেখা গেছিলো, এখানে চলে এসছে। এই বিভিন্নভাবে বাঘটা এসে এখানে, কিন্তু আজকে বাঘের সাথে কোনো যোগাযোগ নেই। একটা গ্রামবাসীদের কথা হচ্ছে যে এই আস্তানাটা বাঘের অনেক পুরনো, মানে স্বাধীনতার সময় 50-এর দশকে এখানে বাঘ থাকতো। এখানকার যা 2-1 জনের সাথে কথা বলে দেখলাম যে বাঘ এখানে থাকতো, সেই সময় বাঘ পাওয়া যেত, ইভেন সাদা বাঘও পাওয়া যেত, এরকম মিথ শোনা যাচ্ছে যে সাদা বাঘও ছিল। তারপরে একটা সময় যা হয়, জঙ্গল ধীরে ধীরে কেটে সাফ হয়েছে, মানুষজনের বসতি বেড়েছে, হয়তো এখান থেকে কোনোভাবে শেষ হয়ে গেছে, কিংবা এখান থেকে হয়তো কোনো জঙ্গলে শিফট হয়ে গেছে বাঘগুলো। কিন্তু এই জায়গাটা একটা বন্য প্রাণীদের আস্তানা ছিল বরাবর, সেটা একদম নিশ্চিত। এবং সেই জায়গাতেই বাঘ এখন বিভিন্ন রকম গুজব ছড়াচ্ছে। আমরা জানি না এই গুজবে কতটা সত্যি কতটা কি। বন দপ্তর রাত দিন ধরে আপ্রাণ চেষ্টা করছে বাঘটাকে খুঁজে বার করানোর। বাঘিনী আর কি, বাঘ তো নয়, বাঘিনী। অনেকে বলছেন প্রেগনেন্ট আছে, এই বিভিন্ন রকম গুজব ছড়াচ্ছে। এই যে ফরেস্টের বিভিন্ন রকম গাড়ি দাঁড়িয়ে রয়েছে, ওরা অ্যাকচুয়ালি ছবি তুলতে বন্ধ করছে বলে ছবি তোলা যাচ্ছে না। একটু দূর থেকে আমি উপর থেকে ছবিটা নিচ্ছি। ওরা অনেকগুলো গাড়ি দাঁড়িয়ে রয়েছে, এবং ফরেস্ট অফিসের বিভিন্ন লোকজন সারা পুরুলিয়ার ফরেস্ট ডিপার্টমেন্টে হয়তো এখানে হাজির হয়ে গেছে। এত বেশি জঙ্গলে প্রচুর এই সময় ফুল ফোটে।